This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর অমিত শাহর বঙ্গ সফরের দিকে নজর রাখতেই হচ্ছে। খুব ইম্পর্টেন্ট একটি সময়ে তিনি বঙ্গ সফরে আছেন, যখন এসআইআর এর শুনানি পর্ব চলছে। পথসভা, জনসভা থেকে রথযাত্রা, রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে 26-এর ভোটের প্রস্তুতির হিসেব নিলেন অমিত শাহ। গতকাল রাতে সল্টলেক কার্যালয়ে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক সারেন। সাংগঠনিক ক্ষেত্রে কোন পর্যায়ে দল দাঁড়িয়ে আছে সেটা বোঝার চেষ্টা করেন। সদস্যতা অভিযান, দলীয় সাংগঠনিক নির্বাচন, সভাপতি নির্বাচন, বুথ সশক্তিকরণ, এই সব পর্ব পেরিয়ে দলের সাংগঠনিক অবস্থা কি খোঁজ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পথসভায় কোথায় কেমন সাড়া পাওয়া যাচ্ছে, স্থানীয় ইস্যু তুলে ধরা হচ্ছে কিনা সেটা জানতে চান। জানুয়ারি থেকে কেন্দ্রীয় নেতৃত্বের প্রচারের জন্য কি কি করছেন বঙ্গ নেতৃত্ব, তাদের কি ভাবনা রয়েছে সেই সমস্ত জানান অমিত শাহ। রথযাত্রা নিয়েও আলোচনা বৈঠকে, কোথায় কোন রুটে রথযাত্রা হবে এসব সম্পর্কে শাহকে নিজেদের ভাবনা জানান বঙ্গ বিজেপি নেতৃত্ব। যত নির্বাচনের সময় আসবে তৃণমূল কংগ্রেসের শ্বাসকষ্ট তৈরি হবে, এবং ভোটের সময় দেখবেন তৃণমূল কংগ্রেসের পার্টিটা, নেতারা নয় পার্টিরা, অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াবে। আমি শুধু এটুকুই বলবো, এইবার পগার পার, তৃণমূলের পগার পার হবে। কোনো হিন্দু উদ্বাস্তুদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমনকি 14-র পরেও যারা এসেছেন আনন্দের সাথে ভারতবর্ষে থাকুন, তাদের জন্য আমরা আইন এনেছি। কোনো হিন্দু ভারতবর্ষ ছেড়ে যাবে না। আমি একটা জিনিস দেখুন, রণকৌশল যদি আমি বাইরের মিডিয়াকে বলি, সেই কৌশল কি আর কৌশল থাকবে? সতীশ কৌশল হয়ে যাবে, তো মুশকিল হয়ে যাবে। কিছু বার্তা তো পেয়েছেন, কৌশল নয়, কিছু বার্তা কি বিষয় আলোচনা, সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে, যা দরকার ভোটে জেতার জন্য। আপনারা শুনলেন, খুব স্বাভাবিক সংগঠনের বিষয়ে কি হাল সংগঠনে সেটা দেখেন, এবং বারবার বুথে বুথে বুথ সশক্তিকরণের উপরে জোর দেন কেন্দ্রীয় নেতৃত্ব। এই মুহূর্তে প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, বুথ যার ভোট তার, এই কথা বারবার বলা হয় রাজনীতির ক্ষেত্রে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি গাইডলাইন সামনে দিলেন অমিত শাহ বঙ্গ বিজেপিকে? কিভাবে প্রচার কৌশল হবে, কি কি প্রচারের এজেন্ডা হিসেবে থাকছে, মূলত কি কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, কালকে প্রায় ঘন্টা দুয়েক অমিত শাহ সেক্টর 5-এর যে বিজেপি দপ্তর রয়েছে সেখানে একেবারে বাছাই করা যে নেতৃত্ব, দলের কোর কমিটির নেতৃত্ব, তাদের সঙ্গে তিনি দীর্ঘ সময় বৈঠক করেন, প্রায় 2 ঘন্টা বৈঠক করেন, এবং সেখানে মূলত তিনি এই মুহূর্তেই রাজ্যের বিজেপির কি অবস্থা সেই বিষয়গুলো তিনি জানতে চান, সাংগঠনিক ত্রুটি বিচ্ছুতিগুলো বুঝে নিতে চান, এবং তারপরেই আজকে যে বৈঠক রয়েছে কোর গ্রুপের সঙ্গে, ইতিমধ্যেই সমাজ মাধ্যমে তিনি তা পোস্ট করেছেন, সেখানে নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে, এবং রাজনৈতিক মহলের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আজকের বিকেল বেলায় হবে অমিত শাহ, যেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক করবেন, এবং আগামীকাল কলকাতা মহানগরের যে দলীয় স্তরের কর্মীরা রয়েছেন, নেতারা রয়েছেন, তাদেরকে নিয়ে তিনি একটা বৈঠক করবেন সায়েন্স সিটিতে, এবং সেখান থেকে মূলত কলকাতা, হাওড়া, হুগলি এই যে জোনটাতে বিজেপির সাংগঠনিক দুর্বলতা রয়েছে তা নিয়েও তিনি বলবেন। সেই কারণেই গতকাল তার বৈঠক মূলত ছিল, তিনি বুঝে নেওয়ার চেষ্টা করেছেন যে বিজেপি নেতৃত্ব গত কয়েক মাস ধরে কি কি কাজ করেছেন, এবং তার কোথায় অসুবিধা হয়েছে, কোথায় সুবিধা হয়েছে, কি পরিস্থিতি, সবটা বুঝে নিয়েছেন, এবং আজকে তিনি মূলত রণকৌশলগুলো স্থির করবেন বলেই আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। একই সঙ্গে দুপুর 12টার সময় সাংবাদিক বৈঠক থেকে তিনি সিএ নিয়ে বিজেপির কি অবস্থান বা মতুয়াদের বিষয় নিয়ে কি কি ভাবনা চিন্তা তাদের মধ্যে রয়েছে সেটাও স্পষ্ট করবেন বলেই জানা যাচ্ছে বিজেপি সূত্রে। ধন্যবাদ প্রদীপ্ত, আমাদের সঙ্গে ছিলেন। এবার এসআইআর এর খবর, শুনানি চলছে। জেলায় জেলায় বয়স্ক আর অসুস্থরা তারা হয়রানির শিকার হচ্ছেন, সেই ছবি আপনাদের আমরা দিনভর গতকাল দেখিয়েছি। চরম হেনস্থার শিকার অসুস্থ অশীতিপররা। হয়রানির অভিযোগ নিয়ে কমিশনে যায় তৃণমূলের প্রতিনিধি দল। বিজেপিও বলছে বিষয়টি কমিশনের দেখা উচিত। কাউকে আনা হয়েছে পাঁজা খোলা করে, কাউকে আনা হয়েছে ভ্যানে চাপিয়ে, কেউ আসছেন কোনো রকমের লাঠিতে ভর করে, কাউকে আবার আসতে হলো 5,000 টাকা খরচ করে, কাউকে আনা হয়েছে ধরাধরি করে। এসআইআর এর গেরোয় চরম হেনস্থার শিকার অসুস্থ অশীতিপররা। কাটোয়ার 109 বছরের বৃদ্ধা ভ্যানে চাপিয়ে ঠাকুমাকে নিয়ে হিয়ারিংয়ে নাতিরা। বাড়িতে ভোট নিয়ে আসে আর গিয়ে এর বেলায় এইখানে ডেকেছে। ছোট থেকেই দুপায়ে সমস্যা,
লাঠি ধরে হাঁটাচলা করতে হয়। এই অবস্থাতেই শুনানি কেন্দ্রে আসতে হয়েছে বাঁকুড়ার হরিয়াল গাড়ার বাসিন্দা বছর 40-এর বাপি বাগদিকে। হয়রানি হয়েছে তো, টোটো করে আসা যাওয়া করলাম। দাঁড়িয়ে থাকতে পারেন না, কষ্ট হয়? হ্যাঁ, দাঁড়ায় থাকতে পারেন, অসুবিধা হয়। কমেছে হাঁটার শক্তি, খুঁড়িয়ে খুঁড়িয়ে তমলুকের শুনানি ক্যাম্পে বৃদ্ধা। আমার তো পাটা খোঁড়া, কি করবো, কিছু করার নেই, নিয়ে বাড়ি চলে গেছি। বারাসতের ছোট জাগুলিয়ায় আবার 5,000 টাকা গাড়ি ভাড়া করে এসআইআর শুনানি কেন্দ্রে 3 বৃদ্ধা। বয়সের ভারে নামতে পারছেন না গাড়ি থেকে, হুইল চেয়ারে করেও নামানো যায়নি তাদের। আর এই কেসটা রয়েছে, উনি তো হাঁটতে পারেন না, তো কিন্তু বিএলও বলেছিলেন যে আসতেই হবে, না হলে না পরবর্তীকালে প্রবলেম হতে পারে। তো সেই কারণে আসতেই যেহেতু হবে, তাই জন্য যেভাবেই হোক, ক্যাব করে হোক, গাড়ি করে হোক, আসতে হবে। বেহালার পর্ণশ্রীতে পা ফুলে রয়েছে অসুস্থ বৃদ্ধার, তা সত্ত্বেও তাকে আসতে হয়েছে শুনানিতে। আমার একটু অসুবিধা, এই রিক্সা ওঠা নামা ধরি করতে হয়। শুনানি নিয়ে হয়রানির ছবি বর্ধমান শহরেও। পাঁজাকোলা করে শুনানিতে আনা হলো বিশেষভাবে সক্ষমকে। ভবানীপুরে আবার নামের বানানে ভুল। শুনানিতে ডাক পড়েছে 82 বছরের বৃদ্ধের। জবুথবু অবস্থায় শুনানি কেন্দ্রে হাজির বৃদ্ধ। একটা এমনি সিলি মিস্টেক, ফোন এসেছিল। তারকেশ্বরে 2002-এর ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও অস্বীতিপর বৃদ্ধাকে শুনানিতে ডাক। আমি বললাম, আমি তো অসুস্থ মানুষ, আমি যাবো কি করে? আমার সঙ্গে আমার ছেলে নেই, আমার নাতি নাতনি বাইরে, আমাকে বাধ্য হয়ে আসতে হলো। এসআইআর শুনানিতে প্রবীণদের ভোগান্তি নিয়ে সিও অফিসে তৃণমূলের প্রতিনিধি দল। সূত্রে খবর, সিও মনোজ আগরওয়ালের সঙ্গে তীব্র বাদানুবাদ হয় তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকে। যাদের বাড়িতে নির্বাচন কমিশনার ভোটের সময় তাদের ভোট দেওয়ার জন্য সেখানে লোক পাঠান, তাদের কেন হিয়ারিংয়ে ডাকা হবে? কেন আমাদের বাংলার মানুষের প্রবীণ নাগরিকদের তাদের কোনো মর্যাদা নেই, তাদের কোনো আত্মসম্মান নেই? উনি আমাদের বলেছেন ভারতীয় নির্বাচন কমিশনারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যেখানে এই ধরনের সমস্যা হচ্ছে সেখানে ইলেকশন কমিশনকে দায়িত্ব নিতে হবে। কোনো ভোটারের হয়রানি হোক এটা তো কাম্য নয়, বয়স্কদের হয়রানি হোক এটা কাম্য নয়। সব মিলিয়ে এসআইআরের শুনানি পর্বে অসুস্থ ও বিশেষভাবে সক্ষমদের ডাকা নিয়ে ক্রমশ চলছে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।